শুধু নামেই রয়্যাল নয়, চলন বলনেও সে রাজকীয়। সে গরান গেওয়ার জঙ্গলের রাজা। গোলপাতার আলো আধারিতে সে হয়ে ওঠে আরও মায়াবী। সুন্দরবনের আনাচে কানাচে তার ঘোরাফেরা। সে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তরের কর্তারা বলছেন, গত কয়েক বছরে সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। সেঞ্চুরি পার আগেই করেছিল, এবার সেই সংখ্যা আরও বেড়েছে বলে মনে করছেন বনকর্তারা। সূত্রের দাবি, 2010 সালে সুন্দরবনে 70টি বাঘের হদিশ পাওয়া গিয়েছিল। 2014 সালে সেই সংখ্যা বেড়ে হয় 76। 2018 সালে বাদাবনে 88টি বাঘের সন্ধান মিলেছিল। আর 2022 সালে 101টি বাঘের খোঁজ পাওয়া যায় সুন্দরবনে। এই অবস্থায় বন দপ্তরের কর্তারা মনে করছেন, এই কবছরে সুন্দরবনে অন্তত আরও 10টি বাঘ বেড়েছে। শুধু দক্ষিণ নয়, সুখবর পাওয়া গেছে উত্তর থেকেও। বন দপ্তর সূত্রে দাবি, বক্সায় পাতা ট্র্যাপ ক্যামেরায় 2টি বাঘের অস্তিত্ব মিলেছে। সম্প্রতি বক্সার কোর এরিয়া থেকে 2টি বনবসতি সরিয়েছে রাজ্য সরকার। সেই অঞ্চলগুলিতে পাতা ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে। Tiger has already started visiting them. We have got several video clippings যেখানে আমরা ক্যামেরা ট্র্যাপ লাগিয়েছি। তো ওখানে যেখানে ভুটিয়া বস্তি 6 মাসও হয়নি, কয়েক মাসই হয়েছে, মার্চ মাসে শিফট হলো, ওখানে অলরেডি টাইগার হ্যাজ স্টার্টেড ভিজিটিং দোজ এরিয়াস। বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এরিয়ায় সবথেকে বড় বনবসতি রয়েছে জয়ন্তীতে। এবার সরকার পরিকল্পনা নিয়েছে জয়ন্তীর কোর এরিয়ায় থাকা বনবসতি স্থানান্তর করা হবে। তবে সেক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাইছেন না বনকর্তারা। সেখানকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে তাদের বুঝিয়ে পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে সরকার। बक्सा की प्लानिंग चल रही है, बहुत चल रही है, काम चल ही रहा है बक्सा में। तो 2 फॉरेस्ट विलेज तो शिफ्ट हो गए, एक और फॉरेस्ट विलेज शिफ्ट होने की बात चल रही है। उसका प्रोसीजर होता है, पूरा फॉलो होगा। अभी जस्ट काम शुरू हुआ है, जैसे प्रोसीजर चलता रहेगा, जैसे प्रोसीजर होगा, जैसे आगे दो में वैसे हो जाएगा। फिर ভালো আছে। এককালে তো বক্সায় ভালোই টাইগার পপুলেশন ছিল, সেই জন্য টাইগার রিজার্ভ ডিক্লেয়ার করা হয়েছিল। তো ওখানে যদি প্রোটেকশনটা ইমপ্রুভ হয়, যে চেষ্টা করা হচ্ছে, প্রে বেসটা বেড়ে যায়, তো টাইগার থাকবে না কেন? নিশ্চয়ই থাকবে। বিশ্ব বাঘ দিবসে আলিপুর চিড়িয়াখানায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিল স্কুল কলেজের পড়ুয়ারা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।